ওয়েলকাম ব্যাক টিসিএস ফ্যামিলিতে তোমাদের সকলকে স্বাগত। গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তোমাদের ভালোবাসাতে আমিও অনেক 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 ভালো আছি। তো সকালবেলায় 1 কাপ চা নিয়ে চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে। আজকেও ননির স্কুল আছে, আজকে হলো শনিবার। এখন বাজে 9টা বাজেনি, 9:45 বাজে। তো ওর স্কুল 9:30টার সময় ও বেরোবো। তো দেখো বোতলে জল ভরছে, মানে সকাল থেকে উঠে না আমাকে পাগল করে দেয়। স্নান করতে যাব, স্কুলে দেরি হয়ে যাচ্ছে। আর এই যে আমি চা নিয়ে প্রতিদিনের মতন চা নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আর মাসি ওদিকে বাসন ধুচ্ছে, ঘরদোর মোছা হয়ে গেছে কমপ্লিট, ঘরদোর মোছা। আর ওদিকে আমি ওর স্কুলের ভাতও বসিয়ে দিয়েছি। আর সোনা এখনও ঘুমোচ্ছে, ও অনেক রাতে ঘুমিয়েছে, ওই জন্য এখন ঘুমাচ্ছে। রাত্রিবেলার পেটটা একটু ব্যথা হয়েছিল, ওই জন্য আমি ওকে এখনও ডাকছি না। আর ওই রকম 5 ফোড়ন কাটার তালেই থাকে। বোতলে জল ভরা হয়ে গেল না, স্কুল যাওয়ার জন্য একেবারে পাগল। তো চলো ওকে রেডি করি, তারপর আবার আসছি তোমাদের সামনে। তো আমরা রেডি হয়ে গেছি। আর দেখো ননিও রেডি হয়ে গেছে। প্রচণ্ড গরম, চশমাটা চোখে পড়তে হয়। ঘরের মধ্যে টুপি পরে করে বসে আছে। তো চলো দেখি টোটো এসছে কিনা। কি বিচ্ছিরি লাগছে আমাকে না, গরমে আর কিছু করার নেই, এরকমই থাক। তোমরা হয়তো বুঝতেই পারছো যে ননিকে দিয়ে আমি চলে এসেছি। আর ননিকে দিয়ে এসে আমি তাড়াতাড়ি করে স্নানও করে নিয়েছি, স্নান করে পুজোটা সেরে নিচ্ছি। কেননা 11টা 15তেই আবার টোটো চলে আসবে, যেহেতু ওর 11:30টায় ছুটি। একদম মানে নিঃশ্বাস ফেলার সময় থাকে না এই টাইমটুকুনিতে। স্নান করো, কাচাকুচি করো, জামা কাপড় মেলো, তারপরে এই পুজো করো। আর ঠাকুরের বাসনগুলো ধুতে বেশ খানিক্ষণ আমার সময় লাগে। আর ফুলগুলো এক একদিন সকালবেলায় তুলে রাখি, আর আজকে সকালবেলায় তুলে রাখা হয়েছিল না ফুল। তো প্রতিদিনই ফুল তুলতে গিয়ে তোমরা তো জানো বলতা কামড়াই আমার হাতে। না প্রতিদিন কামড়াই না, মাঝে মাঝে ওই আমাকে ভালোবেসে একটু আদর করে দিয়ে যায়। তো যাই হোক, আজকে আর বলতা কামড়ায়নি, একটা জবা ফুল পেয়েছি, তাতেই আমার অনেক শান্তি। তো পুজো করে নিয়ে আমি চলে এসেছি এবার জামা কাপড়গুলো মেলতে। আর জানো তো প্রচণ্ড রোদে আসতেও ভালো লাগে না, জামা কাপড় মেলতেও ভালো লাগে না। কালকেই আমি বলেছি আমার কাছে সব থেকে বিরক্তিকর কাজ হলো এই কাজ, কিন্তু কি আর করা যাবে বলো, করতেই হবে। ননিকে তো অনেকক্ষণ আগেই নিয়ে চলে এসেছি। আমার অবস্থা দেখো, ঘেমে নিয়ে একাকার। কেন বলো তো, আমি ওখানে রান্না করছিলাম। আর ননি দেখো এখানে বসে বসে টিভি দেখছে। প্রচণ্ড গরম, রান্না করতে করতে আমি যে কতবার এরকম করে ঘাম হচ্ছি তার ঠিক নেই। তো দেখো বড়া ভাজছি, আজকে একটু বড়ার তরকারি করব আলু দিয়ে। আর ছেলে মেয়ে পটল খায় না বলে 2টো পটল দিয়েছি আলুর মধ্যে। বড়াগুলো হয়ে গেছে, তুলে নেব। মানে তরকারির মধ্যে দিলে হালকা হালকা করে ভাজিয়ে দেখো, এখানে কতগুলো ভেজে রেখেছি। আর এই যে এই তরকারিটার মধ্যেই দেবো। এই তরকারিটা কষানো হয়ে গেছে, জল দিয়ে দেবো এবার। বড়াগুলো তুলে নিই, বড়াগুলো সব তুলে নিয়েছি। কি সুন্দর হয়েছে বড়াগুলো, তাই না? আর এই দেখো এই ঝোলটা ফুটবে, তারপরে বড়াগুলো দেবো। তো চলো ততক্ষণ একটু ফ্যানের তলায় গিয়ে রেস্ট করি, একটু ঠান্ডা হই। বাবারে বাবা, আর পাচ্ছি না গরমে। এই দেখো যেটা তোমাদেরকে দেখালাম, বড়ার তরকারি, আলু দিয়ে পটল দিয়ে বড়ার তরকারি। বড়ার তরকারিটা না ঝোলটা খুব টেনে নেয়। আর এখানে আছে ভাত, আর এখানে আছে দেখো ভেন্ডির চচ্চড়ি। আর এখানে একটু লাল শাক দিয়ে, আলু দিয়ে, পেঁপে দিয়ে একটুখানি মাখা মাখা করে করেছি। হ্যালো গাইস, আমার তো রান্না বান্না কমপ্লিট। আর কি রান্না করেছি তোমাদের সাথে তো শেয়ার করলাম। তো চলো খাওয়া দাওয়া করে নিয়ে একটু রেস্ট করব, তারপর আবার বিকেলবেলার কাজকর্ম সারবো। তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। গুড ইভিনিং ফ্রেন্ডস। আজকে একটু ইভিনিংটা দেরি হয়ে গেল, এখন বাজে 7:30। আর দেখো আমি চা করে নিয়ে চলে এসেছি। সোনা পড়তে বসেছিল, ওকে চা। আর ননি আজকে খাচ্ছে ম্যাগি। দাঁড়া ননি, ওটা একদম গরম, এক্ষুনি করে নিয়ে আসলাম। আর ননি স্কুল থেকে কি পেয়েছো দেখাও।
এই যে ননি এইটা পেয়েছে স্কুল থেকে, আর এটা নিয়েই ঘুমাচ্ছে, এটা নিয়েই খাচ্ছে, সারাদিন এটা নিয়েই পড়ে রয়েছে। কি জন্য পেয়েছো এটা বলো? সিজা দেবনাথ না সিজা চৌধুরী? সিজা দেবনাথের হ্যাপি বার্থডে বলে এগুলো পেয়েছে। আর একটা কেকও দিয়েছিল, কেকটা ওখানে বসেই খেয়ে নিয়েছে। আর সোনা দেখো, চকলেট তুই খা, আমার দরকার নেই, মা আমাকে কিনে দেবে। চকলেট কিনে দিয়েছো? যদি চকলেট কিনে দিয়েছো তাহলে না, বাবা বাবা ভালো, তোর তোর পাশে তো তুই থাক, আমি আমার বাবার কাছে তো যাচ্ছি। কেন উল্টে গেল দেখলি? কালকে বলছিল তোর বাবার সাথে তুই থাক। আচ্ছা তা আমার বাবা না, তুই তো বললি ওটা আমার একার বাবা। হ্যাঁ তুই তো বললি হচ্ছে আমার জন্য কেক লাগবে না, হচ্ছে তোকে তোকে আমি চকলেট না, তুই আমাকে কেক দিবি না, আমি তোকে কেন চকলেট দেবো? আমাকে এটা তুই বোঝা। হ্যাঁ কিছু যুক্তি না দিতে পারলে তুই জানিস এটা কি তোর দাদা। এই এই না ননি, তুই আমাকে জুতো দিয়ে মারবি? না ননি, দিদিকে না, দিদির বড় হয় না। যখন হেরে যাবে ও ঝগড়াতে আর কিছু বলতে পারবে না, বলার মতন ওর কিছু থাকবে না, খুঁজে পাবে না, তখন বলবে আমি খাবো না, আমি থাকবো না, আমি চলে যাবো, এই করবে। তো চলো চাটা খেয়ে নিই, দিয়ে ননিকে পড়তে বসাবো, ওদের আবার দিদিমণি আসবে পড়াতে। তো চলো চাটা খেয়ে ওদেরকে পড়িয়ে আবার তোমাদের সামনে আসছি। অন্যদিন রাত্রিবেলায় রান্না করতে হয় না, ভাত তরকারি সবই থেকে যায়। আজকেও আছে, মানে অল্প কটা ভাত রয়েছে আর তরকারিও অল্প রয়েছে, যা তরকারি আছে মানে তরকারি অনেকটা আছে। আর এই ননির জন্যে বা সোনার জন্যে না খুব প্রবলেম হয়ে যায়, ওরা একটু ঝোল ছাড়া খেতে পারে না। ওই জন্য দেখো আমি একটা ছোট্ট মতন হাঁড়ি করে এই যে ভাত বসিয়েছি এখানে, আর এই দেখো এখানে একটুখানি ডাল বসিয়ে দিয়েছি। তো আজকে রাতে আমাকে এই ডাল আর ভাতটা রান্না করতে হবে, বেশিক্ষণ সময় লাগবে না, প্রায় 10টা বাজতে যাচ্ছে। এই সোনা কটা বাজে রে? সোনা কটা বাজে? বাবা 10টা বেজে গেছে। তো এখন আমি বসালাম, হবে তারপরে খাবো, খাওয়া দাওয়া করে শোবো। হোক মানে আমরা ডিনারটা কমপ্লিট করি, তারপর আমি ভিডিওটা শেষ করব। তো বন্ধুরা আমার ডাল আর ভাত তো রান্না করা হয়ে গেছে, আর দেখো ননিকে খেতেও দিয়ে দিয়েছি। ননি কেমন বসে আছে দেখো, অনেক গরম, ওই জন্য ওর খেতে একটু অসুবিধা হচ্ছে। আস্তে আস্তে ফু দিয়ে দিয়ে খাও। এই যে এখানে ভাত আর ডাল, আমি আর সোনা এখনই খাবো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর ফলো করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। কালকে আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক ভালো থেকো, অনেক সুস্থ থেকো। টাটা।